আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কথা হবে মোটো G34 5G এই ডিভাইসটির সঙ্গে। তো আমরা হাতে পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো আমরা বক্সটি ওপেন করব, মডেলটি তারা কেমন করছে দেখা যাক। এখানটিতে একটি বই দেখতে পাচ্ছি, যেটা আপনারা অনেকেই পড়েন কিংবা পড়েন না। সাথে একটি সিম রিজেক্টরও দেখতে পাচ্ছি। এখানটিতে ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল এখানটিতে দেখতে পাচ্ছি, এবং সাথে থাকতেছে একটি 20 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার। আর কোনো কিছুই ফ্রি নেই আলহামদুলিল্লাহ। তো সেটটি খুব সুন্দর একটি ডিজাইনটি তারা নিয়ে এসেছে, এবং সেটটি স্লিমের মধ্যে খুব সুন্দর ডিভাইসটি। যতদূর সম্ভব এটাই সব থেকে কম দামের স্মার্টফোন, যেটাতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর যুক্ত স্মার্টফোন। এটি 30K অ্যারাউন্ড 30K আশেপাশে এই ফোনগুলো সাধারণত হয়ে থাকে। তো এই ফোনটি আপনারা পাচ্ছেন মাত্র 18,000 টাকায়। এই স্মার্টফোনে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর। সুতরাং বলাই চলে এই প্রাইস পয়েন্টে বেস্ট প্রসেসর যুক্ত স্মার্টফোন এটাই। তো এখানে আপনারা পাচ্ছেন মোটো G34 5G মডেলটি 8GB র্যাম এবং 128GB রোম ভেরিয়েন্ট। ফোনটি অ্যান্ড্রয়েডটি রান করেছে 14 অপারেটিং সিস্টেম। মোটো বলছে এই ফোনের মেজর আপডেট দিবে, সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রয়েড 15 এই ফোনটিতে কিন্তু আপনারা পাচ্ছেন রেডি ফর অ্যাপ নামে একটি অ্যাপস রয়েছে, যেখানটিতে আপনারা এই ফোনটিতে আপনারা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। এই জিনিসটা কিন্তু বেশ ভালো করেছে মোটো এইটি। তো এখানটিতে ডে টু ডে লাইভ পারফরমেন্সটি বেশ ভালোই পাচ্ছেন। একসাথে 5 থেকে 7টি অ্যাপ্লিকেশন আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা কিন্তু বেশ ভালো রয়েছে। ফোনটি তেমনটি বেশি গরম হয় না। এটি হচ্ছে সেটের সাইডের অংশ। এখানটিতে সিম ট্রে রয়েছে, এখানটিতে হাইব্রিড সিম স্লট, 2টি সিম লাগালে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে উপরের অংশ, সেখানটিতে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে। তো এটি হচ্ছে সেটের অপোজিট সাইডের অংশ। এখানটিতে আপনারা পাওয়ার অন বাটন, সেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি হচ্ছে ভলিউম কি বাটন। ভলিউম কি বাটনটা একটু উপরে দিয়েছে, একটু নিচে দিলে একটু বেশি ভালো হতো। দিয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মুখের স্পিকার, ইউএসবি টাইপ সি এবং ডুয়েল স্পিকার। সাউন্ড সিস্টেমটিও বেশ ভালো, একদম ঠিকঠাক রয়েছে। তো এখানটিতে এই ফোনটি তেমনটি বেশি গরম হয় না বা ল্যাগও হ্যাংও হয় না। ফোনটিতে যারা গেমিং এর বেলায় বলা চলে, ফোনটিতে পাবজি ফ্রি ফায়ার যারা খেলেন খুব সন্তুষ্ট রাখতে পারবেন। এর মেইন শুটার ডাবল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি ওয়াইড ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা রেজুলেশনটিও বেশ ভালো আপনারা পাচ্ছেন। এই যে দেখুন, ক্যামেরাটিও বেশ ভালো, একদম অ্যাকুরেট পারফরমেন্সটি আপনারা পাচ্ছেন। বলাই লাগে না আসলে 50 মেগাপিক্সেল ক্যামেরা সম্পর্কে, একদম ঠিকঠাক অ্যাকুরেট ছিল। তো এর সেলফি ক্যামেরাটি ছিল পাঞ্চল কাটার যুক্ত ডিসপ্লে, যা সেলফি ক্যামেরাটি ছিল 16 মেগাপিক্সেল ক্যামেরা, যেটি ওয়াইড ক্যামেরা। আলহামদুলিল্লাহ এর ডিসপ্লে সম্পর্কে বলা যাক, এর আইপিএস এলসিডি প্যানেলটি রয়েছে, যেখানটিতে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এখানটিতে যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিত এক্ষেত্রে আরেকটু বেশি ভালো হতো। যেহেতু এখানটিতে এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, এক্ষেত্রে এখানটিতে একটা জিনিস বেশি ভালো করেছে, যেখানটিতে তারা 120 হার্টজের হাই রিফ্রেশটি দেওয়ার কারণে হালকা একটু টাচ করলে কাজ করতেছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো, একদম ঠিকঠাক রয়েছে 120 হার্টজ সম্পর্কে। এর টাচ রেসপন্স ভালো। এখানটিতে নন রিমুভাল 5000 mAh ব্যাটারিটি ব্যবহার করার কারণে ব্যাটারি ব্যাকআপটি আপনারা সর্বোচ্চ একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপটি পাবেন। সাথে থাকতেছে 20 ওয়াটের ফাস্ট চার্জিং। ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো কিছু সময় লাগে। এর টাচ রেসপন্সও ভালো, ফিঙ্গারপ্রিন্টও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এই যে যেটি ফিঙ্গারপ্রিন্ট লক, সেটি হচ্ছে পাওয়ার অন বাটন। এই যে দেখুন, বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। আমি আবারও দিচ্ছি। আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।